শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন টাইম হয়েছে ওই সকাল 5টার মতো, সকাল বা ভোর আপনারা যেটাই বলেন না কেন, ঠিক সেই টাইমে আজকে 5টার সময় ঘুম থেকে উঠছি। আর আমার অ্যালার্মের টাইম হলো 4:45। আমি জানি যে উঠতে উঠতে একটু দেরি হবে, একটু আলসেমি খায় তো গায়ের মধ্যে, তো হুট করেই উঠে পড়া হয় না। ওই যখন বাজনাটা হয়, একটু অ্যালার্মের বাজনাগুলো বাজে, হুট করে তো উঠে পড়লে এই মাথাটা একদম যন্ত্রণা সকাল থেকেই শুরু হয়ে যাবে। তাই জন্য একটু ওই বিছানায় বসে গড়াগড়ি হাই হুই করে তারপরে কিন্তু ওঠা, আর তারপরে উঠে অ্যালার্মের যে বাজনাটা সেটা বন্ধ করা, টিউনটারে বন্ধ করি আর কি। আজকেও যথারীতি সকাল সকাল ঘুমেতে উঠে যা যা কাজ থাকে প্রতিদিনের মতো, সকালবেলা নাচ দেওয়ার একটু জল দেওয়া, গাড়িতে জল দেওয়া, তুলসী তলায় জল দেওয়া, আর উঠোনটা একটু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। তো সেই সব কাজও কিন্তু আজকেও শুরু করছি। আজকে সকালবেলা ঘুমেতে উঠে যখন খামার দিয়ে ফুল তুলে আনছি না, ঠিক তখনই মনে পড়ছে যে আমাদের যে ফ্যামিলি, সেই ফ্যামিলির একজন নতুন সদস্য জন্মগ্রহণ করছে। তার জন্য কিন্তু আমাদের এখন পুজোটা দেওয়া চলে না প্রায় 1 সপ্তাহের মতো। তো সেই জন্য একদম খেয়াল ছিল না, শুধু শুধু ফুলগুলো তুলে ভাবলাম নষ্ট করলাম, এর থেকে যদি গাছটাই থাকতো, পাড়ার কেউ এসে তুলে নিয়ে যেত, ওরা পুজো দিতে পারতো। তো যাই হোক বন্ধুরা, মাঝে মাঝে না ভুলে যাচ্ছি যে এরকম একজন জন্ম নিয়েছে আমাদের ফ্যামিলির মধ্যে, মানে আমাদের এইখানে না, আমরা যেইখানে রয়েছি না এইখানে না, আমাদের মানে জেঠু কাকাদের অনেক বড় বংশ তো, মানে শ্বশুরের। তো সেই বংশের কয়জন জেঠু কাকারা কলকাতায় থাকে, তো সেই কলকাতার এক ছেলের, জেঠুর ছেলের একটা ছেলে হয়েছে, জন্ম হয়েছে। তো সেই উপলক্ষে আর কি আমাদের ফ্যামিলির এখন পুজো আচরা দেওয়া চলে না। তো সেই জন্যে তো ওইটা না আমার মনে ছিল না সকালবেলা উঠে। তো তারপরে ওই আশেপাশে যে জেঠু কাকাদের বাড়ি রয়েছে না আমাদের, এই যে জেঠু শ্বশুর বাড়ি 2 দিকে দুটে, তো এদের কথাবার্তা শুনে না, ওই আরও বউরা আছে আমার মতো, তো তাদের কথাবার্তা চেঁচামেচি শুনে না আমার মনে পড়ছে যে ও তাহলে তাই তো ব্যাপার। আর ওই ফুল তোলা নিয়ে যেহেতু আমাদের সকাল থেকেই একটা রেষারেষি শুরু হয়ে যায়, কার গাছের ফুল কে তুলে নিল সেই নিয়ে ঝামেলা শুরু হলো। কারুর বউ বেশি কথা বললো তো কারুর বউ চুপচাপ শুনলো, তো এরকম হয় কিন্তু। আর সবার ঘরে যেহেতু পুজো আচ্ছার ব্যাপারটা একটু বেশি আমাদের এইখানে, তো সেই জন্যে কিন্তু ফুল তোলা নিয়েও কিন্তু রেষারেষি শুরু হয়ে যায়, কে কত আগে ফুল তুলতে পারে। তো বন্ধুরা, যাই হোক, এইদিকে কিন্তু আমার উঠোন বাড়িটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এইদিকে এই যে আম গাছের এইখানে না গোড়ার দিকে একটা জবা গাছ বেশ লম্বা হয়ে না ভারী হয়ে যাচ্ছে, তো তো ওইটা না ঢুলে পড়তেছিল, তো আম গাছের সাথে ওইটা একটু টাইট করে বাঁধে দিলাম। তার সাথে একটা গাঁদাল গাছ আছে, তো সেই গাছটা ওর সাথে একবারে জড়ায় নিয়ে না বাঁধে দিছি, কেননা নিচে ওই যে লতার মতো ছড়ায় পড়তেছে, তো তো জায়গাগুলো উঠোনে নোংরা হয়ে যাচ্ছে। তো ভাবলাম একটু গুছাই গেছে বাঁধিয়ে দিই, তাহলে নিচেটা একটু ফাঁকা থাকবে, তো সেইখানে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করা যাবে। তো সেই জন্যেই বাদে দিলাম আর কি। তারপরে এই যে উঠোন বাড়ি ঝাড় দিয়ে নিজে একটু পরিষ্কার হয়ে ওই হাত পাটা ধুয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম। একটু রান্নাঘরের ওভেনগুলো একটু পরিষ্কার করব, আর রান্নাঘরটাও একটু ভালোভাবে ডিপ ক্লিন করব। কারণ ওই যে গতকালকে রাতে একটু মাংস রান্না হয়েছিল, তো তো সেই মাংস রান্নার পরে না আর টাইম হয় নাই যে ওভেনটা একটু ভালোভাবে ডিপ ক্লিন করি। শুধুমাত্র উপর দিয়ে একটু নেতা বুলায় রাখছিলাম, সাবান দেওয়া হয় নাই। আর যতক্ষণ না সাবান দেবো না আমার আর ভালো লাগবে না, রান্নাবাড়ি করতেও ভালো লাগে না, আর কেমন একটা আষ্টানি আষ্টানি গন্ধ হয়ে যায় রান্নাঘরটা, কি বিচ্ছিরি একটা গন্ধ। যেদিন রাতে এইসব করে রাখি না সেদিন যে মনের মধ্যে কী শান্তি হয়, আর যেদিন এই কাজগুলো করে থাকি সকালবেলা উঠে করতে হয় কী যে কষ্ট লাগে। আর সকালবেলা দেখবেন এনার্জি তো একটু, মানে কি বলবো, যতটা পারা যায় একটু রেস্ট নিতে ইচ্ছে করে যে একটু বসে বসে কাটাই, একটু ফোনটা নিয়ে ঘাঁটি। কিন্তু যেদিন এরকম কাজ থাকে না তো অতিরিক্ত পরিমাণে, তো সেই দিন আর ফোন নিয়ে বসার টাইম হয় না। বন্ধুরা, রান্নাঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, তারপর ভাবলাম একটু জলটা পাল্টাতে হবে। তো জল পাল্টানোর জন্য বাইরে এসেছি, বাইরে এসে ভাবলাম জামা কাপড়টাও একবারে ভিজাই দিয়ে রেখে যাই, তাহলে একটু নরম হবে, তারপরে কাচার সময় একটুখানি কচলালেই কিন্তু কাচাটা হয়ে যাবে। যদিও আমার জামা কাপড় বা চাদর বলো, বিছানার চাদর বলুন, এগুলো কিন্তু খুব একটা নোংরা হয় না, প্রতিদিনেরটা প্রতিদিন ধোয়া হয়, তো তাই নোংরা হওয়ার চান্স কিন্তু একদমই হয় না।
চাদর জামাগুলো ভিজাই দিয়ে দেখলাম মগ দুটো না, যেগুলো রাফ ইউজ করা হয়, এই যে বাইরে জল টল, ওই যে পাটা ধোয়া, হাত পা ধোয়া, এগুলো করি এই মগ দিয়ে। তো সেই মগগুলো বেশ নোংরা হয়েছে, দুটো মগই। সাদাটা তো অতিরিক্ত বোঝা যাচ্ছে, শ্যাওলা শ্যাওলা পড়ে গেছিলো, সেই জলে যে দাগ হয় সেই দাগ, আর এই নীল মগটাও তাই। তো দুটোরে না ভালোভাবে ঘষলাম ওই সাবান জল দিয়েই। তারপরে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো ওইগুলো বাইরে পরিষ্কার করে দিয়ে এবার আসলাম এই যে ঘরের মধ্যে। ঘরদুয়ারটা প্রথমে পরিষ্কার করে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে একটু মোছামুছি করলাম। তার সাথে এইদিকে সোফা কভারটা একটু ভালোভাবে ছাড়ে একটু গোছগাছ করে রাখলাম। আর এইদিকে মেয়ে কিন্তু ততক্ষণে ঘুমের থেকে উঠে পড়ছে। ও ঘুম থেকে উঠে বলছে, মা ফুল তুলতে যাব। তো প্রথমে না আমি বললাম হ্যাঁ যা। তারপরে হঠাৎ আবার এদিকে বাবা বলছে, আবার কি ফুল তুলতে যাবি? এই হলো শুনলি কালকে এরকম কলকাতা থেকে খবর আসছে। তো তখন আবার মনে পড়ছে। আর আপনাদের বললাম না, মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছি যে পুজো দিতে হবে, পুজো দিতে হবে। এই তারাও আমার মনের মধ্যে কাজ করতেছি, একদিকে ভাবতেছি কখন পুজোটা দেবো। আবার মনে পড়তেছে না, এখন তো আর পুজোটা নাই। আর মেয়েটারও একটা নেশা হয়ে গেছে ফুল তোলা, ফুল তোলা, যেহেতু ও প্রতিদিনই ফুল তুলতে যায় আর অনেক অনেক ফুল পায়। তো আর ও কিন্তু সেগুলো মজা করে, বেশ আনন্দ করে ফুলগুলো নিয়ে আসে। আর যখন ফুলগুলো নিয়ে আসে আমারও কিন্তু খুব ভালো লাগে যে না, আজকে একটু শান্তি করে একটু পুজো দিতে পারবো। যেদিন ফুল হয় না, সত্যি কথা বলতে গিয়ে সেদিন কিন্তু একদম ভালো লাগে না যে পুজো আচড়া দিই। আর অনেকগুলো ফুল পাইলে মনে হয় যাক, আজকে একটু ভালো করে পুজো দিতে পারবো। তারপরে বন্ধুরা ঘরের কাজ মোটামুটিভাবে কিন্তু সারা হয়ে গেছে। সকালের যে কাজগুলো থাকে সেই কাজগুলো, ওই বাসি কাজ বলতে পারেন। তো সেই কাজগুলো করে আমি ব্রাশ করে নিলাম, এদিকে মেয়েও তো ব্রাশ করে নিছে। নিয়ে দুজনে 2 কাপ চা নিলাম, তার সাথে 1 গ্লাস জল, আর মেয়ের জন্য কটা বিস্কুট, আমার জন্য কটা বিস্কুট। ব্যাস দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে ওরে নিয়ে একটু বসছিলাম, একটু ওই হারমোনিয়াম নিয়ে, তারপরে একটু পড়াশোনা। এই সমস্ত কাজ তো প্রতিদিনই আপনারা জানেন যে আমার থাকে এই প্রতিদিন এগুলো। আর হারমোনিয়াম বাজনা, পড়াশোনা, এগুলো তো একটা ডেলি কাজ, এগুলো না করলে হবেই না। সকালবেলা যখন এই ওভেনগুলো পরিষ্কার করি, ওভেনের যে সিঙ্কগুলো সেগুলো বার করে দিছিলাম। তো সেইগুলো নিয়ে একটু ধোয়া মোছা করা হয়েছে, তো বাইরে রাখে দিয়েছিলাম একটু রোদের মধ্যে। তারপরে যখন রান্নাঘরে আসলাম, এবার রান্নার পালা পড়ছে, রান্না টান্না করতে হবে। সেই সময়টা চলে আসছে। তো সেই সময় আসে রান্নাঘরে ওই যে সিঙ্কগুলো আবার ঠিকঠাক করলাম। ঠিক করলে হবে কি, যেই ঠিক করছি, যেই রান্না করতে গেছি সেই আবার নোংরা। ওইদিকে মেয়ের জন্য একটু দুধ গরম করলাম ইন্ডাকশনে, ওভেনে। আর এইদিকে একটু আলু পোস্ত চাপাই দিয়েছিলাম। তারপর আলু পোস্তটা নামাই দিয়ে একটু মাছের ঝাল করতেছি, একটু সর্ষে বাটা, একটু জিরে বাটা, আর একটু আদা বাটা দিয়ে। আর লাস্টে যখন মাছের ঝালটা রান্না হয়ে গেছে, লাস্টে কিন্তু একটু সর্ষের তেল উপর দিয়ে দিলাম। তারপরে কিন্তু তৈরি হয়ে গেল মাছের ঝাল। আর এদিকে আমার মেয়ে বসে বসে এই যে মেহেন্দি করছে, সারা হাত ধরে মেহেন্দি। 1 সপ্তাহ অন্তর অন্তর মেহেন্দি করে, জানেন তো। ও এত ভালোবাসে মেহেন্দি করতে। আর এখন দেখি যে যখন আমারে কই বিরক্ত হয়ে যায় যে মা মেহেন্দি করে দাও। আর আমার তো খুবই টাইম শর্ট, হাতে একদম টাইম পাওয়া যায় না যে ওই সমস্ত কাজগুলো বসে বসে করব। তাই যখন বলি যে আমি আর পারবো না, ও কিন্তু নিজেই করে। এখন অনেকটাই কিন্তু শিখে গেছে নিজে সুন্দর করে মেহেন্দি করার। তাই জন্য আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। ও কিন্তু যা করছে না হাতে মেহেন্দি, ও কিন্তু নিজেই করছে সমস্তটা। তারপরে হাজব্যান্ড আবার মায়ের জন্য এই যে একটা কেক আনছে, তার সাথে ঘরের জন্য একটু থামস আপ, আর মেয়ের জন্য একটু জিরা জাতীয়, বেশ জল জিরার মতো লাগে, কোল্ড ড্রিঙ্কসের মতো আর কি, কিন্তু স্বাদটা হচ্ছে জল জিরার মতো। ওইটা আনছে মেয়ের জন্য। তো সমস্ত কিছু এখন ঠিকঠাক করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তারপরে না এই যে বিছানা এবার গোছাতে হবে। বিছানা গোছানোর টাইম ওই রান্না বাড়া সারে সকালবেলা একবার গোছানো হয়। তারপরে তো ওই যে মেয়ে, তারপরে হাজব্যান্ড সবাই একটু ওঠানামা করে, কেউ দরকার হলে শুয়েও পড়ে আর কি। বেশিরভাগ টাইম তো মেয়ে ঘরে এইখানে খাটের উপর উঠেই যত অত্যাচার করে। তো সেই কারণেই কিন্তু মাঝে মাঝে 1-2 বার করে বিছানার চাদর এরকম করে ওলট পালট হয়ে যায়, সেগুলো একটু রেডি করতে হয়। তো সেই কাজটা এখন করার সময় হয়ে গেছে। বিছানা চাদরটা একটু গুছাই টুছাই ঠিকঠাক করে নিলাম। বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর যে বন্ধুরা আজকে নতুন আসছেন, আমার ফার্স্ট টাইম দেখতেছেন, আপনারা পারলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি একটুখানিও ভালো লেগে থাকে আপনাদের কাছে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিছানাটা একটু গোছগাছ করে সুন্দর করে তারপরে কিন্তু একদম ঘর বাড়ি ঝাঁট দিয়ে দেবো আর একবার করে। কেননা একটু পরেই তো আবার বিকেলের টাইম হয়ে যাবে।
এরপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে। তো খাওয়া দাওয়া করতে করতেই তো বিকেল, তারপরে তো আবার নিজের কাজ, এই করতে করতেই না কোথা দিয়ে যে টাইমগুলো চলে যায় বুঝতেও পারি না। আজকে বিকেলবেলার জন্য মেয়ে বায়না করছে, মা আমারে বিকেলবেলা একটু বেগুনি করে দেবা, আমি মুড়ি দিয়ে খাবো। তো মেয়ে একটু শখ করে কইছে, মার কাছে আবদার করছে, তো করে দেবো না সেটাও তো বললে ঠিক হবে না। যতই কাজ থাকুক কাজের মধ্যে কিন্তু ওরে টাইম দেওয়াটাই সবথেকে বড় ব্যাপার এখন আমার কাছে। তো সেই জন্যই কিন্তু ওর যে মুড়ি খাবার জন্যে কয়টা বেগুনি করে নিয়েছি তাড়াতাড়ি করে। তো ওর এই যে বেগুনি দিয়ে মুড়ি দিলাম, তার সাথে একটু পেঁয়াজ, আর আমি না আজকে আর মুড়ি খেলাম না, একটা বেগুনি খেয়ে নিচ্ছি। বেগুনি খেয়ে ভাবলাম একটু হাজব্যান্ড এসে গেলে তারপরে দুজনে মিলে একটু চা খাবো। আর তার সাথে আজকের ভিডিওটা না এখানেই শেষ করব। কেমন লাগছে আপনাদের কাছে আপনারা জানাতে কেউ ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা ৩টার সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ভালো রাখার চেষ্টা করবেন। সবারই জানাই টাটা, বাই বাই।